এত সুন্দর একটা কচি লাউ দেখে কাটতে মন চাচ্ছিল না, তাও কি করার, কাটতে তো হবেই। তাই আমি অর্ধেক করে কেটে নিলাম প্রথম, তারপর আমি লাউটা ছুলে নিলাম। তো প্রথমেই কচি লাউ কাটতে নিলাম, তারপর ছোট ছোট টুকরো করে কাটলাম, যদিও লাউটা কাটার আগে ধুলে ভালো হয়। তারপর এলেন আসল হিরো, কই মাছ। এটা একটু বড় কই, যার কারণে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এদিকে আমি লাউটাও ধুয়ে ফেললাম। কড়াই গরম হলে আমি কড়াইতে তেল দিয়ে নিই মাছ ভাজার জন্য। তারপর কড়াইতে ওই তেলে আমি পেঁয়াজ এবং রসুন বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো লাল লাল হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে রাখবো। তারপর আমি তেলের মধ্যে এক এক করে সব মশলা দিব। প্রথমে আমি অল্প একটু পেঁয়াজ বাটা দিয়েছি, তারপর আমি একটু পানি দিয়ে নিলাম, একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম। তারপর এক এক করে আমি হলুদের গুঁড়া, মরিচার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ এগুলো সবই দিলাম। দিয়ে তারপরে আমি সব কষাতে লাগলাম মশলা। আমি নর্মালি মশলা খুব কম দিই, কারণ আমাদের বাসায় কেউই বেশি মশলা খায় না, আর বেশি মশলা খাওয়া উচিত না। সাথে আমি একটা তেজপাতা দু টুকরা করে দিলাম। তারপর আমি মশলা কষাতে লাগলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে লাউয়ের মধ্যে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি মাছগুলোও দিয়ে দিলাম লাউয়ের ভেতরে, সাথে 6-7 পিস কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে চেপে চেপে সব কিছু সেট করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে কিছুক্ষণ জাল হতে থাকবে, মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিব, তারপর আবার ঢেকে দিব। রান্না যখন অলমোস্ট হয়ে আসবে তখন আমি পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিব, আর ধনিয়া পাতাটাও সাথে দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে লাউয়ের চেহারাটাই চেঞ্জ হয়ে গেল, দেখতে এত সুন্দর লাগছিল। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি তরকারিটা নামিয়ে নিলাম। এই তো হয়ে গেল আমাদের কচি লাউয়ের সাথে কই মাছের ঝোল। এটা খেতে এত মজা হয়েছে, মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর যাই হোক, সবাই ভালো থাকবেন।